শেখ মুজিব শুধু চোরের খনিই নয়, চোরের পরিবারও পেয়েছেন। শেখ হাসিনা এখনও কি স্ট্যাটাসে ভারতে আছেন? প্রশ্ন রিজভির। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, বললেন নূর। জানাবো বিশ্বব্যাংকের প্রতিবেদন, বাংলাদেশের অর্থনীতিতে সংকট আরও বাড়বে। এবং সর্বশেষ জানাবো নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আওয়ামী লীগ নেতা কারাগারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ মুজিব শুধু চোরের খনিই নয়, চোরের পরিবারও পেয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ দেশ ধ্বংস ও জনগণের অধিকার কেড়ে নিয়েছে, তবে এখন নতুন করে দেশ গড়ার সময় এসেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ চোরের খনি, তারা দুর্নীতি ও লুটপাট ছাড়া কিছুই করেনি। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পরে বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। উনি শুধু চোরের খনি নয়, চোরের পরিবারও পেয়েছেন। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ছেলেমেয়েরা কি পরিমাণ দুর্নীতি করেছে সব বেরিয়ে আসছে। শেখ হাসিনা এখনও কি স্ট্যাটাসে ভারতে আছেন? প্রশ্ন রিজভির। পাসপোর্ট বাতিল হওয়ার পরেও শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার 2টা পাসপোর্টই বাতিল হয়েছে, তারপরও এত বড় একজন দুর্নীতিবাজ ছাত্র জনতা হত্যাকারীকে ভারত তাকে রাখে কিভাবে? আওয়ামী লীগের দুর্নীতির বর্ণনা করে শেষ করা যাবে না। তারা উন্নয়নের নামে টাকা পাচার করেছে অভিযোগ করে রিজভী বলেন, তারা উন্নয়ন করত, উন্নয়নের মধ্যে দিয়েই তো টাকা পাচার করা যায়। উন্নয়ন কি তার বাবার টাকা দিয়ে করেছেন? উন্নয়নের নামে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এসে পাচার করেছেন, লুটপাট করেছেন। যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছে, এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব বলে মন্তব্য বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছে, লেখাপড়া করেছে। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না, কিন্তু তার জিন বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, সেই লাইন ক্রস করতে পারেনি। এই কারণেই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো বেরিয়ে আসছে। রিজভী আরও বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় $500 কোটি চুক্তি করেছে, সেখান থেকে টিউলিপ ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে, এটা একদম সুস্পষ্ট গণমাধ্যমগুলোতে এসেছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ যদি এই দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ পায় তাহলে কাল সাপ হয়ে জাতিকে দংশন করবে। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। নূর আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে, না হলে রাজনীতির কালচার পরিবর্তন হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন নতুন নেতৃত্ব উঠে আসবে এবং রাজনীতি ও নির্বাচনের সংস্কৃতিতে পরিবর্তন আসবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন, বাংলাদেশের অর্থনীতিতে সংকট আরও বাড়বে। চলতি অর্থবছরে বাংলাদেশের সার্বিক অর্থনীতি এখন সংকটময় অবস্থায় রয়েছে। আগামীতে আরও সংকটের মুখোমুখি হওয়ার শঙ্কা আছে। অর্থনৈতিক মন্দার কারণে রাজস্ব আদায়ে ঘাটতি হচ্ছে। এই কারণে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সরকারি বিনিয়োগ কমে গেছে। গ্রামীণ অর্থনীতি দুর্বল হওয়ায় দরিদ্র জনগোষ্ঠী আরও বেশি সংকটে পড়েছে। এসব কারণে চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি 4.1% নেমে আসতে পারে। সংকট কাটাতে বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে। এর মধ্যে আছে রাজস্ব আদায় ব্যবস্থায় ব্যাপক সংস্কার করে আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া, রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে আয় বাড়ানো, সামাজিক সুরক্ষা কর্মসূচি সঠিক খাতে কার্যকর করা, অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নেওয়া। কাজগুলো দ্রুত সম্পন্ন করলে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে বলেই বিশ্বব্যাংক মনে করছে। এদিকে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্দরমিত গিল এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন সংকটময় অবস্থায় আছে। সরকারের নীতি নির্ধারকদের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যাতে অর্থনীতির গতিশীলতা দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়। তিনি বলেন, বাংলাদেশ সরকার অর্থনৈতিক সংকট কাটাতে ইতোমধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে স্বল্প মেয়াদে সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যে মন্দা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং ঋণ পরিশোধের চাপ সহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা কারণ এই সংকটের সৃষ্টি হয়েছে।
করোনা মহামারী পরবর্তী ধাক্কা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। সেই জটিল পরিস্থিতি থেকে বাংলাদেশের অর্থনীতি এখনো বেরোতে পারেনি। যদিও বাংলাদেশ এসব সংকট মোকাবেলা করে সামনে এগোচ্ছে, কিন্তু সংকটের প্রভাব জনজীবনে যেসব আঘাত লেগেছে সেগুলোর উপশম এখনো হচ্ছে না। এই জন্য সরকারকে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে, রাজস্ব আয় ও কর্মসংস্থান বাড়ানোর পথ সুগম করতে হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হচ্ছে তৈরি পোশাক শিল্প, কিন্তু ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে অর্থনৈতিক মন্দার কারণে ক্রেতাদের চাহিদা কমে গেছে। এই কারণে ওই সব দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে যাচ্ছে, ফলে সেসব দেশ থেকে আয়ও হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আগামীতে এই খাতের নানা জটিলতার আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি প্রসঙ্গে বলা হয়, বাংলাদেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মূল্যস্ফীতির হার বাড়তে থাকায় মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। ডলারের বিপরীতে টাকার মান কমার কারণেও মানুষের ক্রয় ক্ষমতা কমছে। অন্যদিকে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। এর আগে অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাংলাদেশে সৃষ্ট অস্থিরতার প্রবৃদ্ধির হার কমে যাবে। এই হার 4% হতে পারে। একই কারণে IMFও প্রবৃদ্ধির হার কমার পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে প্রবৃদ্ধি 4.5% হতে পারে। নতুন পূর্বাভাসে বিশ্বব্যাংক প্রবৃদ্ধির হার সামান্য বাড়িয়েছে। এদিকে জানুয়ারি শুরুতে প্রকাশিত বিশ্বব্যাংকের অপর এক প্রতিবেদনে দেখা যায়, করোনা মহামারীর পর ও বৈশ্বিক মন্দার ধাক্কা কাটিয়ে বিশ্বের অনেক দেশ মূল্যস্ফীতির হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশে এর হার কমেনি। মূল্যস্ফীতির হার কমাতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো বাজারে তেমন কাজ করছে না। নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আওয়ামী লীগ নেতা কারাগারে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার ওরফে কবির শিকদারকে গ্রেফতার করা হয়েছে। যৌথ বাহিনীর সূত্র জানায়, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় ছিলেন কবির শিকদার। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এছাড়া 18 জানুয়ারি আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজে ঘোষিত হরতাল সফল করতে তিনি উদ্যোগ নিচ্ছিলেন বলে জানা যায়। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় 3টি মামলা রয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, আজ বিকেলে কবির শিকদারকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।